ছিল না সাড়ে করো নাকি বাচ্চা করো বাড়ি ঘর উঠে তুলব জমি জমা সামনে আমার বাবা সে তিনবার বাড়ি ভাঙতে হইল খুব কষ্টে কষ্ট আমার শেষ নেই এখন কোন জায়গাতে যে স্থায়ী হবে এইটাই কইতে পারি না। এখন যাবেন কোথায় মনে করছেন? পরের জমি পরের আমার কোনো নাই বুদ্ধি নাই আমি কথা বলতে পারি না এই কষ্টের লেগে। আমাদের বিদ্যালয়টি চার কাউন্সিলর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরে ছিল। নদীটি আস্তে আস্তে এখন স্কুলের পাশে চলে এসেছে। বর্তমানে নদীটি যে কোনো মুহূর্তে এই বিদ্যালয়টি বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কাজে এই বিদ্যালয়টি জরুরি ভিত্তিতে বাদ দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছে এবং এই আমাদের বিদ্যালয়টি বিলীন হয়ে গেলে ছাত্রছাত্রীদের বিভিন্ন রকমের সমস্যা এবং পড়াশোনার ব্যাঘাত ঘটতে পারে। কাজে আমি অনুরোধ করব সরকারকে এই বিদ্যালয়টি যেন বা এই বাদের জন্য যেন জরুরি ভিত্তিতে কিছু একটা পরিকল্পনা সরকার গ্রহণ বাদ দেয়, এটা আমি অনুরোধ করছি। সম্পত্তি নদীর ভাঙনে ভেঙে চলে গেছে। এখন বাড়িতে যে ভেঙে কোথায় যে নিয়ে যাব এর কোনো পাচ্ছি না। মোহাম্মদ আব্দুল বারী, আমার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর। বর্তমানে আমরা বাবাপুর সীমানায় বসবাসরত অবস্থায় আছি। ইতিমধ্যে আমার জীবনে আমাদের বাড়ি 5 বার স্থানান্তরিত করতে হয়েছে পদ্মা নদীর ভাঙনের কারণে। এবারে যে অবস্থা দাঁড়িয়েছে পদ্মা নদীর ভাঙনটা, আমরা শেষ সীমানায় এসে দাঁড়িয়েছি। যদি আমাদের এই ভাঙনের স্থায়ী কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয়, আমরা প্রায় 10,000 লোক আমাদের অস্তিত্ব বলে কিছু থাকবে না। বাড়ি ঘর, আমাদের বরেন্দ্র প্রাইমারি স্কুল সহ অনেক মসজিদ এবং স্থাপনা আমরা কোনো কিছু রক্ষা করতে পারবো না। কাজে আমি সরকার বাহাদুরের নিকট জোর দাবি এবং আকুল আবেদন করতেছি যাতে করে স্থায়ী বাঁধের ব্যবস্থা করে আমাদেরকে আমাদের নদী ভাঙন রোধ করে আমাদেরকে খুব ভালো একটা অবস্থায় বা একটা আমাদের কোন রকম টিকে থাকার অবস্থায় নেন। এই জন্য আমি প্রধানমন্ত্রী বরাবরে আকুল আবেদন করতেছি এবং স্থায়ী বাঁধের জন্য জোর দাবি জানাচ্ছি। আমি সবসময় আসছি, যোগাযোগ করছি, আমার যেটুকু সম্ভব সেটা আমি রিসিভ করছি। আমার পক্ষে যেটুকু সম্ভব বা চেয়ারম্যান মহোদয় যেটুকু সম্ভব সেটুকু আমরা করছি। কি করলেন উল্লেখযোগ্য বলেন তো? আমরা কি করবো আর আমরা কি করণীয় আছে আমাদের যে এই আপনার এই বিজেপ চাইল বা আপনার কৃষি কার্ড যেটুকু পারা করছি অন্য কিছু সামনে। মাননীয় প্রধান প্রকৌশলী উত্তর পশ্চিমাঞ্চল পাওগো রাজশাহী এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী রাজশাহী পৌর ও সার্কেল নির্দেশক্রমে আজকে আমি ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলাম। ভাঙন কবলিত এলাকার মধ্যে 5টা জায়গা পরিদর্শন করেছি। সেটা হচ্ছে একটা পাকা ঘাট, একটা কাঁচিড়া স্কুল, একটা আয়ুব বিশ্বাস টোলা এবং পণ্ডিতপাড়া ও মনোহরপুর। এই 5টা জায়গাতেই ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এই সমস্ত পয়েন্টে, তার মধ্যে 3টা পয়েন্টে গত বছর আমরা 4টা পয়েন্টে কাজ করেছিলাম। যে অংশগুলো কাজ করেছিলাম সেগুলো এখন ঠিক আছে এবং তাদের নদী ভাঙন প্রতিরোধ হয়েছে। এখন এই মুহূর্তে আমরা প্রধান প্রকৌশলী মহোদয় আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন যে এই স্থানগুলো জরুরিভাবে কাজ করতে হবে। আমরা সে মোতাবেক জরুরি এমার্জেন্সি কাজের জন্য ঠিকাদার নিয়োগ করার চেষ্টা করছি। আমরা ঠিকাদারকে ডেকেছিলাম, কিন্তু ঠিকাদাররা দফায় দফায় তাদের সাথে মিটিং করলাম, কিন্তু তারা কোনো এমার্জেন্সি কাজ করতে চাচ্ছে না।
হ্যাঁ, তারপরেও আমরা চেষ্টা করছি হয়তো 2-1 দিনের মধ্যে কাজ শুরু করতে পারবো। আরও একটা সমস্যা হচ্ছে যে ঠিকাদাররা কাজ করতে চাচ্ছে না, তার একটা কারণ যে এই মুহূর্তে কোনো জিও কোম্পানি জিও টিউব সাপ্লাই দিতে পারছে না। আমি নিজে ব্যক্তিগতভাবে 4-5টা কোম্পানির সাথে কথা বলেছি, তারা প্রত্যেকে বলছে যে আমাকে মিনিমাম 10 দিন সময় দিতে হবে, 10 দিন সময় দিলে আমরা জিও টিউব সাপ্লাই দিতে পারবো। এই অবস্থায় কিন্তু আমার জিও টিউবের দরকার এখনই জরুরি, কিন্তু 10 দিন অপেক্ষা করতে গেলে আমার সব ভেঙে শেষ হয়ে যাবে। আর আমি গতকালকেও 2টা সাইট ভিজিট করেছি, সেটা হচ্ছে পোলাডাঙ্গা বিওপি এবং বকচার বিওপি। এখানে 53 বিজিবি সিও সাহেবের সাথে কথা হল, সিও সাহেবের সাথে কথা বলে আমি 2টা সাইট ভিজিট করেছি, ওখানে ভাঙন কবলিত। ওখানেও আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ কাজ করার নির্দেশ প্রদান করেছেন, কিন্তু একই অবস্থা, ঠিকাদার পাওয়া যাচ্ছে না, এই জন্য কাজ শুরু করতে পারছি না। হয়তো আমরা 2-1 দিনের মধ্যে কাজ শুরু করতে পারবো। আর আমাদের একটা নতুন প্রকল্প, মেগা প্রকল্প, যেটা আমরা সাবমিট করেছি, এটা হচ্ছে 27 কিলোমিটার মেগা প্রকল্প, যার এস্টিমেট প্রাক্কলিত ব্যয় 1893 কোটি টাকা। এটা 4টা পয়েন্টে কাজ হবে। এটা অলরেডি বোর্ডে এবং মিনিস্ট্রিতে যাচাই বাছাই কাজ কমপ্লিট হয়েছে, এটা পাইপলাইনে যাচ্ছে।